আপনাদের জানিয়ে রাখি, রাকেশ সিংকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, এই কারণে কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে বিধানসভার বাইরে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। সত্যজিৎ, জানাও আরো বিশদে। বিজেপি নেতা রাকেশ সিংকে এবিপি আনন্দ খুঁজে পেলেও এবং সেখানে রাকেশ সিং দাবি করেন কলকাতায় তিনি থাকবেন, তিনি বহাল তবিয়তেই রয়েছেন এবং তিনি এমন ঘটনা আবার ঘটাবেন। কিন্তু এই হামলার সমর্থনেই তিনি এই কথা বলেন। কিন্তু যে অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠেছে, প্রদেশ কংগ্রেস দপ্তরে কিভাবে তিনি এভাবে হামলা চালালেন, গুন্ডামি করলেন, ঘটনার 4 দিন হয়ে গেল এখনো অধরা রাকেশ সিং, আর তারই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। সত্যজিৎ, দেখো এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো যে বিধানসভায় কিন্তু সামনের গেটে তুমি দেখতে পাচ্ছ যে একটু আগে পর্যন্ত এখানে কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসে যে প্রতিবাদ জানালেন এবং তাদের যে ভাষা তাতে কিন্তু তারা এটাই শুধু জানাতে চাইছেন যে এই এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত রাকেশ সিং কেন গ্রেফতার নয়, এবং এই অভিযোগে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশের আজকে এই যে দলদাসের চেহারা, উনি রাকেশ সিংকে ধরতে পারবেন না, উনি আমায় ধরতে পারবেন, এটাই হচ্ছে আজকের দিনে প্রশাসনের অবস্থা। তুমি দেখতে পাচ্ছ যে বেশ কয়েকজন বিক্ষোভকারী তাদেরকে কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও বেশ কয়েকজন রয়েছে যাদেরকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে। এবং যেমনটা অভিযোগ যে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত রাকেশ সিং, তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন, এই অভিযোগে কিন্তু একটু আগে পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই যে 2 নম্বর গেট বিধানসভার সেখানে। এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের যে অভিযোগ ছিল যে এতদিন কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়নি প্রধান অভিযুক্ত, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে কিন্তু দেখো এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এবং একটু আগে যেমনটা হয়েছিল যে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু আচমকা এসে পড়েন এবং গেটের সামনে আগে থেকেই কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পরিস্থিতি রণক্ষেত্রের আকার নয়। এবং সঙ্গে সঙ্গে যখন বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ দেখাতে আসেন সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন এবং যাদের অভিযোগ যে রাকেশ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এখনও পর্যন্ত গ্রেপ্তার নয় কেন, এবং এই দাবিতে তারা এখানে প্রতিবাদ জানাতে আসেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের ছবি, এখনও পর্যন্ত ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, যান চলাচলও স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কুসুমিতা। সত্যজিৎ, ধন্যবাদ।